হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, এসবি শান্তনু ব্লগস চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম জানাই। আই হোপ তোমরা খুব ভালো আছে। হ্যাঁ গাইস, অনেক দিন পরে ফাইনালি একটা ব্লগ নিয়ে এলাম। সো এটা ব্লগ না বললেও চলে, এটা একটা জাস্ট ভিডিও, তোমাদেরই খুব গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও। আর আজকের ভিডিওটা কি নিয়ে অবশ্যই থাম্বনেল, টাইটেল অ্যান্ড ট্রেলার দেখে অলরেডি বুঝতে পেরে গেছো। সো প্রথমেই তোমাদেরকে জানাই যে আজকে যে ভিডিওটা হতে চলেছে এটা কোনো ট্রাভেলিং ব্লগ না বা কোনো আনবক্সিং বা কিছু না, তোমাদের জাস্ট একটা ইনফরমেশান, একটা হেল্পফুল ভিডিও নিয়ে আজকে চলে এলাম। আর আজকের ভিডিওটা পুরো স্ক্রিপ্ট না করে পুরো এন্ড পর্যন্ত দেখো। বেসিক্যালি আজকের ভিডিওটা যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট আছো তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা। তোমরা যদি দেখে থাকো ভিডিওটা পুরো এন্ড পর্যন্ত দেখো, অনেক হেল্প হবে তোমাদের। বর্তমানে কম্পিউটার ছাড়া কিচ্ছু নেই, তোমরা সবাই ভালোভাবেই জানো। জেনারেশনের পর জেনারেশন চেঞ্জ হচ্ছে, বর্তমানে একটা এমন সময় আসবে যেটা কম্পিউটার ছাড়া কিছুই হবে না। অবশ্যই এখন থেকেই তোমাদের কম্পিউটার কোর্স করাটা উচিত। তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো যে আমাদের কম্পিউটার সেন্টার, মানে আমি যেখানে কোর্স বর্তমানে করছি, তো সেই সেন্টারটা অ্যাড্রেসটা পুরো ডিটেলস এক্সপ্লেন করে বলবো, কি কোর্স করানো হয়, কি আছে না আছে সব কিছু এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। তার জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর একটু স্ক্রিপ্ট না করে ফুল এন্ড পর্যন্ত দেখো। আর হ্যাঁ, আর একটা কথা বলে দিই, এই ভিডিওটা কোনো প্রমোশন না, যে আমি বিজ্ঞাপন দিচ্ছি এরকম কিছু না, জাস্ট আমার রিভিউ। অনেকেই মাধ্যমিক এইচএস দেওয়ার পরে কম্পিউটার কোর্স করতে চাও, অনেকেই খোঁজ নাও কোথায় ভালো, কোথায় যাওয়া যায় কি না। তো সেই কারণে আজকে ভিডিওটা বানানো। আজকে হচ্ছে বাগনান যুব কম্পিউটার নিউ বাস স্ট্যান্ড সন্তোষ ভবন। অনেকেই স্টুডেন্টদের ভুল ইনফরমেশান দিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দেয় যে ওইখানে ওপারে যুব কম্পিউটার এরকম হ্যান ত্যান। তো আজকে ভিডিওটা বেসিক্যালি করা তোমরা ভালোভাবে যাতে জানতে পারো অ্যাড্রেসটা কোথায় মেন। আর আমাদের এই সেন্টারে কোনো ব্রাঞ্চ নেই, কোনো শাখা নেই, তো সেই কারণে আজকে ভিডিওটা করা, যাতে তোমরা সঠিক ইনফরমেশানটা, সঠিক অ্যাড্রেসটা, সঠিক সেন্টারটা যাতে ভালো মতন খুঁজে পাও। তোমাদেরই জন্য ভিডিওটা করা, আর তোমাদেরই অনেক হেল্পফুল হবে এই ভিডিওটা। চলো ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, আমাদের এই সেন্টারের একটা ফেসবুক পেজ আছে, তো সেই পেজটার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে আছে। আর আরও অনেক কিছু ফুল ডিটেলস পেয়ে যাবে ডেসক্রিপশান বক্সে। ভিডিওটা দেখার সাথে সাথে ডেসক্রিপশান বক্সটাও চেক করে নেবে, আর বাদবাকি সব কিছু ভিডিওতে জানতে পারো। এখন আমি যাব হচ্ছে আমাদের সেন্টারে, তোমাদেরকে ফুল এক্সপ্লেন করব যে কেউ যদি বাসে করে আসে, কেউ যদি ট্রেনে করে আসে, কোথা থেকে কোথায় আসতে হবে, কোথা থেকে নেমে কোথায় যেতে হবে, সবটা পুরোটা এই ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করব। তার জন্য ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো। চলো, আমি এখন বাস স্ট্যান্ডে যাচ্ছি, সেখানে গিয়ে দেখো। গাইস, এখন হচ্ছে আমরা বাস স্ট্যান্ডে আছি। আর ঢোকার আগে, মানে সেন্টারে ঢোকার আগে তোমাদেরকে বলে দিই যে কেউ যদি ট্রেনে করে আসো, পুরো বাগনান স্টেশনে নামবে। বাগনান স্টেশন হচ্ছে ওই সাইডটা করে, আর বাগনান স্টেশনে নেবে। বাস স্ট্যান্ড যাবো বললেই এইটা প্রপার পুরো বাস স্ট্যান্ড। এই যে দেখতে পাচ্ছ, এটা পুরো বাস স্ট্যান্ড, এখানে অটো ফটো বাস ফাস সব কিছু আছে। আর এই বাস স্ট্যান্ডেই নেবে সন্তোষ ভবন মার্কেট, ওই যে ওটা। তোমরা যদি কেউ বাসে করে আসো, অবভিয়াসলি বাস স্ট্যান্ডে আসবে, বাস স্ট্যান্ড থেকে নেবে। এই যে বাস স্ট্যান্ড, এখান থেকে বাস ফাস থাকে। কেউ যদি বাসে করে আসো সন্তোষ ভবনে যাবে। আর কেউ যদি ট্রেনে করে আসো, বাগনান স্টেশন থেকে আসবে, স্টেশন থেকে বাস স্ট্যান্ডে আসবে একটুখানি 2 মিনিট কি 1 মিনিটও হাঁটা। ওই যে ওইখান থেকে বাস স্ট্যান্ডে, মানে স্টেশন থেকে ওই দিক দিয়ে আসবে, বাস এরকম আসবে বা হেঁটেও চলে আসবে। এসে এইখান থেকে তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি, সন্তোষ ভবন গলি, এই যে এটা সন্তোষ ভবন। আর সন্তোষ ভবন মার্কেট, আর এই যে হচ্ছে বাস স্ট্যান্ড, এই গলিটাই আসবে। তোমাদেরকে মানে ল্যান্ডমার্কটা বলে দিচ্ছি। এই গলিতে ঢুকলে ওখান থেকে হেঁটে এলে এইখানে একটা আছে, এই যে এখানে দিয়ে দিয়েছে বাগনান যুব কম্পিউটার। এইখান থেকে দেশপ্রিয় সোজা যেতে পারো। আর একটা গলি আছে এদিক থেকে, আর একটুখানি গেলে, হ্যাঁ দাঁড়া না, এদিক থেকে গেলে এই যে এই যে এখানেও আছে বাগনান যুব, এখান থেকেও যাওয়া যায়। বাট সহজ যেটা, সেটা আমি তোমাদেরকে একটু ডিটেলসে বলবো। এখান থেকেও আসা যায়, তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম। আর এই যে সন্তোষ ভবন, হ্যাঁ
হ্যাঁ, এই যে সন্তোষ ভবন, এটা ওইখানে দুটো জায়গা থেকে ঢুকতে পারবে। দেন এইখান থেকে আর একটা রাস্তা দেখাচ্ছি, মানে কোথা দিয়ে ল্যান্ডমার্কটা, আসল ল্যান্ডমার্কটা এই যে দেখতে পাচ্ছ, এখানে যুব কম্পিউটার সেন্টার লেখা আছে, নিউ বাস স্ট্যান্ড, সন্তোষ ভবন। এখান থেকে সোজা গিয়ে দুটো গলি, সেখান থেকেও যেতে পারবে। বাট যেটা সহজ হবে এই সাইড দিয়ে, এখান দিয়ে ঢুকে গেলে, এখান দিয়ে ঢুকলে এখানে অনেক গলি পড়বে মাঝখানে, একটা তো না, সোজা যাবে গিয়ে এই যে এখানে ব্লু প্রিন্ট মেডিকেল আছে, ব্লু প্রিন্ট, আর এখানে ডায়মন্ড মস্কো। এই দুটো মেডিকেলের মাঝখানে যে গলিটা, এই যে এই গলিটা, পুরো এই গলিটা দিয়ে ঢুকবে, চলে সোজা, কোনো দিকে বাঁধবে না, সোজা। এই যে এই সিঁড়িটা আছে, এই যে এখানে দেখতে পাচ্ছ যুব কম্পিউটার সেন্টার, এখানে সব কিছু দেখতে পেয়ে যাবে। আর এখানে টাইমিংটা দেওয়া আছে, এই দেখতে পাচ্ছ, এই সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা। আর এই যে এখান থেকে যেতে বলছে ফুল, উপরে উঠে এই যে এখানে অ্যারো দেওয়া আছে, দেখতেই পাচ্ছ, বাগনান যুব কম্পিউটার সেন্টার, এটাও নতুন করে দেওয়া আছে। আর এখানে এই স্থানে কেউ সাইকেল লাগবে না, বিভিন্ন অন্য কিছু জিনিস রাখবে সেটা, আর কোথাও না। ওই যে ওখান থেকে সিঁড়ি দিয়ে এলে আর এখানে এই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের সেন্টারের মেন গেট। আর এখান থেকে এই যে আমাদের সেন্টার, ডান দিকে এই যে ক্লাসরুম। এবার তোমাদেরকে দেখাচ্ছি, মানে এটাতে একটা রাস্তা দেখালাম, আরও একটা, মানে তোমরা বাস স্ট্যান্ডে এসে অনেকগুলো গলি পাবে, তোমরা হয়তো কনফিউজ হয়ে যাবে, তোমাদেরকে তাই জন্য ডিটেলসে বলে দিলাম। আরও একটা রাস্তা আছে, সেটা তোমাদেরকে একটু নিচে গিয়ে দেখিয়ে দিই। সো গাইস, তোমাদেরকে দেখালাম হচ্ছে ওই সাইড দিয়ে যেখান দিয়ে আসা, ওইখানটা। আর কেউ যদি বাস স্ট্যান্ড থেকে নেমে এই জায়গাটা আসো, ঠিক দেখতে একই, সেম টু সেম, ওই দিকটা এই দিকটা একই। বাট এই জায়গাটা যদি কেউ ঢোকো, এই যে দেখতে পাচ্ছ, এটাও নিউ বাস স্ট্যান্ডের মধ্যেই পড়ছে, মানে বাস স্ট্যান্ডে। আর এই যে এখানে মমতা অপটিক্যাল, ঠিক আছে, কেউ যদি এই জায়গাটা এসে ভুল করে চলে আসো, এখানে একটা দেওয়া আছে ব্যানার, ওইখানে একটা নতুন ব্যানার আছে যুব কম্পিউটারে, দেখাচ্ছি। ওই যে ওই জায়গাটা যাওয়ার জন্য তোমরা যদি কেউ এই জায়গাটা আসো, তো এখান থেকে বাঁদিকে মমতা অপটিক্যালের পুরো বাঁদিকে ঢুকে যাবে, দেন সোজা, ঠিক আছে, সোজা গেলেই এই যে ডায়মন্ড মস্কো, আর ওখানে ব্লু প্রিন্ট, আর এই যে সেই গলি যেখান থেকে উঠেই দুতলায় আমাদের সেন্টার। তো তোমাদেরকে সেন্টারটা দেখিয়ে দিয়েছি উপরে উঠে। আর তোমাদেরকে জাস্ট ভালো করে প্রপারভাবে যাতে তোমরা আসতে পারো, কোনো আসার আগে অসুবিধা না হয়, সেই কারণে তোমাদেরকে বলে দিলাম। আরও একবার বলছি, কেউ যদি বাগনানে স্টেশন, মানে ট্রেনে করে এসে স্টেশনে নামো, স্টেশন থেকে বাস স্ট্যান্ড, এই যে ফুল বাস স্ট্যান্ড, আর দুটো গলি আছে সেগুলো দেখিয়ে দিলাম। তো আই হোপ এটার পরে তোমাদের অসুবিধা হবে না। তো আর এইটাও দেখিয়ে দিলাম, এই রাস্তাটা তোমাদেরকে। নমস্কার, এই চ্যানেলের সকল ফলোয়ার্স তথা সকল দর্শকবৃন্দদের হাওড়া জেলার সর্বপ্রথম এবং একমাত্র পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত বাগনান যুব কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারের পক্ষ থেকে বড়দের জানাই শ্রদ্ধা, প্রণাম, সমতুল্যদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। বাগনান শহরে একমাত্র যুব কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার বা কেন্দ্র যাই বলবেন 2007 সালে সর্বপ্রথম চলা শুরু করেছিল, যা আজও সগৌরবে চলছে। আমাদের ঠিকানা বাগনান বাস স্ট্যান্ড, সন্তোষ ভবন, দ্বিতল। আমাদের লোকেশানটা থাকছে ব্লু প্রিন্ট ও ডায়মন্ড যে ওষুধ দোকান থাকছে সন্তোষ ভবনের একদম একতলাতে। সেই সন্নিকটে আপনারা আসবেন এবং ওই সন্নিকটের দেখবেন সিঁড়িটা আছে, সিঁড়ি দিয়ে আপনারা উঠে আসবেন আমাদের দ্বিতলা। আমাদের কোনো শাখা নেই, এটা মাথায় রাখবেন, কিন্তু আমাদের কোনো শাখা নেই। একটু মনে রাখবেন, কিছু অসাধু ব্যক্তিগণ আমাদের এই সেন্টারের নাম নিয়ে স্টুডেন্টদের ভুল বার্তা দিয়ে প্রতারিত করছে এবং তাতে তারা সঠিক প্রশিক্ষণ ও সার্টিফিকেট থেকে বঞ্চিত হচ্ছে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা কোর্সে ভর্তির আগে
বাগনান 1 নম্বর বিডিও অফিসে আমাদের যিনি ব্লক ইউথ অফিসার আছেন ওনার সাথে সাক্ষাৎ করুন। আমাদের এই বার্তাটা সঠিক কিনা তা যাচাই করুন এবং সঠিক কম্পিউটার সেন্টার যাচাই করে তবেই কোনো কোর্সে ভর্তি হন। এই বার্তাটা আমরা চাইব সকলের কাছে পৌঁছাক, সেই জন্যই আজকে এই ভিডিওতে আমরা আসছি বা এলাম। এছাড়াও আপনারা চাইলে হাওড়া যুব কল্যাণ দপ্তর অর্থাৎ কলকাতা বিবাদী বাগ যেটা আমাদের সকলেই চেনেন, সেখানেও যোগাযোগ করতে পারেন। সেই অফিসে গিয়েও আমাদের সেন্টার সম্বন্ধে তথ্য নিতে পারেন। আমাদের সেন্টার যে ওপেনিং টাইমটা হয় সেটা সোম থেকে শনি সকাল 10টা থেকে আমরা সেন্টার শুরু করি এবং ক্লোজিং টাইম যেটা হয় সন্ধ্যে 6টায়। আমাদের যে ফোন নাম্বার থাকবে 9051614150। আবার বলছি 9051614150। সোম থেকে শনি। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর যারা ভাবছেন কোনো সরকারি বা বেসরকারি চাকরি পাওয়ার কোনো উপযোগী কোর্স করতে চান, তাহলে তাদের ক্ষেত্রে আমরা বলবো আপনারা আসুন আমাদের সেন্টারে। অতি স্বল্প মূল্যে বেসিক অন্তর্ভুক্ত কোর্সগুলি ভর্তি চলছে। যেমন ধরতে পারেন আইটি কোর্স হবে, এফএ কোর্স আছে। আইটি বলতে আমরা বলি ইনফরমেশন টেকনোলজি, এফএ বলতে বলি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ডিটিপি বলতে আমরা বলি ডেস্কটপ পাবলিশিং বা হার্ডওয়্যার কোর্স। এই ধরনের কোর্সে আমাদের ডিপ্লোমা কোর্স ভর্তি চলছে। কোর্স শেষে হাতে হাতে আমরা সরকারি অশ্বস্তম্ভ সিলমোহরযুক্ত পশ্চিমবঙ্গ যুব কল্যাণ দপ্তরের আধিকারিকের স্বাক্ষর ও কিউআর কোড সহ সার্টিফিকেট প্রদান করব। আপনারা কেন আসবেন আমাদের এই সেন্টারে, এটা অবশ্যই জানা দরকার। আমাদের এখানে যারা অভিজ্ঞ টিচার মণ্ডলী রয়েছেন তারা আপনার সাথে বন্ধুর মতো মিশে গিয়ে প্রত্যেকের ওপর আলাদা আলাদা নজর দিয়ে শিক্ষা প্রদান করবেন এবং যাতে আপনি অল্প সময়ের মধ্যেই কম্পিউটার কোর্সে পারদর্শিতা লাভ করবেন এবং কোর্স শেষে স্বল্প সময়ের মধ্যেই সার্টিফিকেট সহ নিজ নিজ কর্মজগতে প্রতিষ্ঠিত হবেন। এই গ্যারেন্টি আমরা আপনাকে দিচ্ছি। এছাড়াও কোর্স শেষে মাধ্যমিক, এইচএস বা স্নাতক উত্তীর্ণ হওয়ার পর বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরও বিভিন্ন কোম্পানি যেখানে যারা জব ভ্যাকেন্সি দেয় তাদের সাথে আমরা আপনাদের যোগাযোগ করিয়ে দেবো। তবে এটা মাথায় রাখবেন যে কখনোই জব পাইয়ে দেবো এই কথা আমরা কখনোই বলবো না। আপনারা আপনাদের নিজস্ব শিক্ষার মাধ্যমে সেখানে গিয়ে ইন্টারভিউতে বসবেন এবং আপনাদের নিজস্ব দক্ষতার মাধ্যমে নিজ জবে উত্তীর্ণ হতে পারবেন। খোঁজ করবেন কখন? মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরেই। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দেওয়া হওয়া মানেই এবং আপনার যদি অ্যাডমিট কার্ড এবং রেজাল্ট থাকে তাহলে অবশ্যই আমাদের এই সেন্টারে এসে আপনি ভর্তি হতে পারবেন। যে কোনো বয়সের স্টুডেন্টরাই এই কোর্সগুলি করতে পারবেন। কোর্স ফি আমাদের মাসিক ইনস্টলমেন্ট যেটা বলি আমরা তাতে দিতে পারবেন, যা অন্যান্য প্রতিষ্ঠানগুলির থেকে অনেক কম। এছাড়াও যে পরিবেশ আমাদের খুবই সুন্দর। আমাদের বড় থিওরি রুম থাকছে, বড় প্র্যাকটিক্যাল রুম থাকছে এবং প্রতিটা প্র্যাকটিক্যাল ক্লাস যখন হবে তো স্টুডেন্টদের আমরা বিশেষভাবে নজর দিই। প্রত্যেক স্টুডেন্টের কাছে আমরা গিয়ে তাদের যে অসুবিধাগুলো হয় সেগুলো আমরা জানার চেষ্টা করি এবং তাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করি। সবসময় সেটা আমরা রাখি। আশা রাখবো আপনারা এই বার্তাগুলি শোনার পর আমাদের সেন্টারে অর্থাৎ বাগান যুব কম্পিউটার সেন্টার, বাগান বাস স্ট্যান্ড, সন্তোষ ভবনে একবার ভিজিট করবেন। আপনাদের সমস্ত ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত। আপনারা আসুন, কোর্স ভালো করে বোঝার পর ভর্তি হন। এছাড়াও আমাদের বাগনান যুব কম্পিউটার সেন্টারের মধ্যে থাকছে বাথরুম, সঙ্গে থাকছে আপনার পানীয় জলের ব্যবস্থা ও ফার্স্ট এডের ব্যবস্থা। আমাদের ফোন নাম্বার আমরা আবার বলছি 9051614150। আপনারা সোম থেকে শনি সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আপনাদের জানাবো। এবছর সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হোক, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। আমাদের মূল লক্ষ্যই হলো স্টুডেন্টদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতে নিজেদের কর্মজগতে প্রতিষ্ঠিত ও স্বনির্ভরশীল করে তোলা।
এছাড়া আমাদের একটি ফেসবুক পেজও রয়েছে, আমরা বাংলায় টাইপ করতে পারেন আপনারা, বাগনান যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র বলে। এখানে আপনারা যদি ফলো করেন তাহলে আপনি আমাদের সেন্টার যে কোর্সগুলি আছে সে সম্বন্ধে তথ্য পাবেন, কোন সময় কি ভর্তি রানিং আছে সেটাও খবর পাবেন। এছাড়াও জব রিলেটেড, অর্থাৎ ধরুন কোনো জবের ধরুন যদি কোনো অপরচুনিটি থাকে সেগুলো আমরা কিন্তু তথ্য হিসাবে ওখানে তুলে ধরবো। সবশেষে বলবো, আমার ছাত্র শান্তনু বেরা, তার কাছে আমরা অসংখ্য কৃতজ্ঞ, ধন্যবাদ আমি, কারণ ওর ইউটিউব চ্যানেলের সকল ভিডিওগুলো আপনারা দেখুন এবং উপভোগ করুন এবং সাবস্ক্রাইব করুন। আপনারা আশা রাখবো আমাদের এই বার্তাগুলো সুন্দরভাবে আপনারা গ্রহণ করলেন এবং যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে সেগুলোর জন্য আমরা ক্ষমাপ্রার্থী। তাহলে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা সেন্টারে আসুন, কোর্স সম্বন্ধে ভালোভাবে জানার পর ভর্তি হন। দেখো, আমাদের এখানে মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য বেসিক যে কোর্সটা আর কি করানো হয় সেটা হচ্ছে সিআইটি। এই কোর্সটি আইটি কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত। তো এই কোর্সের মধ্যে তুমি ফান্ডামেন্টাল অফ কম্পিউটার, মানে একদম কম্পিউটার বেসিক নলেজটা পাবে, যে কম্পিউটার কাকে বলে, প্রিন্টার কোনটা, কিবোর্ড কোনটা, এগুলো সমস্ত কিছু সম্পর্কে জানতে পারবে। তারপরে আস্তে আস্তে ফাইল ফোল্ডার বানানো শেখানো হবে। তারপরে তোমরা পাবে ওয়ার্ডপ্যাড, এমএস পেন্ট, এমএস ওয়ার্ড, এরকম কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তারপরে তুমি পাবে যে এমএস এক্সেল আছে, ভিজুয়াল ফক্স প্রো বলে একটা চ্যাপ্টার আছে, এগুলো তোমরা শিখবে। তারপরে মাধ্যমিক স্টুডেন্টদের জন্যই এইটা করা হয়েছে, মানে এই কোর্সটা 6 মাসের কোর্স। তো এটা তোমাদের যেহেতু তোমরা মাধ্যমিকের পরে 3 মাস সময় পাচ্ছ, তো সেই জন্য তোমাদের 3 মাসের মধ্যে এই কোর্সটা আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করবো। তার জন্য আমাদের কিছু এক্সট্রা ক্লাসের প্রয়োজন পড়বে। মানে তোমাদের এমনি মেইন ক্লাস হবে তোমাদের সপ্তাহে 2 দিন, একটা থিওরি, একদিন প্র্যাকটিক্যাল। তার সাথে একটা আমরা সপ্তাহতেই মানে ক্লাসের দিনই বলে দেবো কোন দিন তোমাদের এক্সট্রা ক্লাস দেওয়া হবে। তো একটা করে এক্সট্রা ক্লাস পাবে। তো মানে সপ্তাহে 2টো ক্লাস আর একটা 3টে ক্লাস পাচ্ছ, মানে মাসে 12টা ক্লাস পাবে। আর এছাড়াও তুমি প্রচুর প্র্যাকটিস ক্লাস, ফ্রি প্র্যাকটিস ক্লাস পাবে। আর এছাড়া তোমাদের মাধ্যমিক স্টুডেন্টদের জন্যই এটা আছে যে এই কোর্সের মধ্যে তোমরা ইন্টারনেট পাবে, টাইপিং টেস্ট, যেটা কীভাবে টাইপিং স্কিলটা আর কি আরও বাড়াতে পারো সেটা শেখানো হবে, প্লাস বাংলায় টাইপ কীভাবে করবে সেটাও শেখানো হবে। এটার পরে তোমরা এর পরের পার্টটা আছে ডিটা, মানে মেন কোর্সটা হচ্ছে আইটি, তার প্রথম পার্টটা সিটা, সেকেন্ড পার্টটা ডিটা। তো এর পরের পার্টে তোমরা ডিটাটা করতে পারবে। এটা মূলত সফটওয়্যার রিলেটেড কোর্স। তো ডিটাটা শিখবে, সেটাও 6 মাস। তো তোমরা কম্পিউটার শিখতেছো, তাই তো? তোমরা কি এইচএস দিয়েছো? ফার্স্ট ইয়ার। আচ্ছা, ফ্যাশন কম্পিউটার। তোমাদের বাড়ি কি সব একই জায়গায়? আচ্ছা, দেখো এইটা আমাদের বাগনান যুব কম্পিউটার সেন্টার, বাগনানের সর্বপ্রথম এবং একমাত্র কম্পিউটার সেন্টার এটা। তো 2007 সাল থেকে আমাদের সেন্টার চালু হয়েছে। তো বরাবর আমাদের প্রথম থেকে যা কোর্স হয় সেই কোর্সই আমাদের আছে। তো তোমরা তো দেখো আমাদের যে কোর্সগুলো করানো হয়, একটা হচ্ছে আইটি, একটা এফএ বা আমরা ডিটিভি বলি বা হার্ডওয়্যার, এই ধরনের কোর্সগুলো আমরা এখানে মূলত শেখাই। প্রত্যেকটা ডিপ্লোমা কোর্স। তো প্রতিটা কোর্সের ডিউরেশন প্রায় ধরো 9 থেকে 10 মাস মতো হবে ডিপ্লোমা কমপ্লিট করতে। তো দেখো, তোমরা যদি জানতে চাইবো তোমাদের, তুমি এইচএস যে তুমি দিয়েছো, তো এইচএস কি স্ট্রিম আছে তোমার? আর্টস, কমার্স না সায়েন্স, কি ছিল তোমাদের? কি আছে? আর্টস, কমার্স। দেখো নর্মালি আমি বলবো, দেখো আমার যেটা 2 ধরনের কোর্স, যেটা অ্যাকচুয়ালি আমাদের ভবিষ্যতে জব পাওয়ার ক্ষেত্রে উপযোগী যে কোর্সগুলো হয়, তার মধ্যে প্রথম থাকবে আইটি এবং এফএ। তো আইটি বলতে পুরো কথা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি অ্যাপ্লিকেশন, আর এফএ বলতে আমরা বলি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং সিস্টেম। তো আইটি কোর্সটা সবাই স্টুডেন্টরা কেন আছে? তা এই কোর্সটা করলে মোটামুটি ওরা ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করতে পারে। বিভিন্ন জায়গায় ডেটা এন্ট্রি অনেক রকম জব থাকে, যেখানে হাতে একটা টাইপিং স্পিড থাকে, একটা হাতে স্পিড থাকে, সেটা দেখে তারা। তো সেই জায়গাতে দেখতে গেলে আইটি কোর্সটা করা বেটার, অর্থাৎ সফটওয়্যার রিলেটেড কিছু জায়গায়। অর্থাৎ ধরো আমি কোনো একটা আইটি সেক্টরে জব পেয়েছি, যেখানে নর্মালি আমার সফটওয়্যার তৈরি হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, সেই সব জায়গায় কাজ শিখতে গেলে বা করতে গেলে এই ধরনের কোর্সটা শিখতে হয়। আইটি 2টো পার্ট থাকে, একটা সিআইটি আর একটা ডিআইটি। সি ফর সার্টিফিকেট, ডি ফর ডিপ্লোমা। এই নিয়ে আমাদের 9 মাসের কোর্স ডিপ্লোমা কমপ্লিট হবে। তো এই কোর্সগুলোতে আমার বেসিক ইনক্লুড থাকবে, বেসিক থেকে আমরা কাজ শুরু করবো। খুব অল্প মূল্যে আমরা কাজটা শেখাই এবং খুব ভালোভাবে আমরা সেটা প্রসেসিংভাবে করাবো। এবং প্রতিটা জায়গায় আমরা দেখবো যে 2টো করে আমাদের ক্লাস থাকবে, একদিন থিওরি, একদিন প্র্যাকটিক্যাল আমরা ক্লাস করাবো।
সপ্তাহে আমরা 2টো করে বললেও কিন্তু আমরা মাসে 8খানা ক্লাস পাচ্ছি। এছাড়াও কিছু ফ্রি অফ প্র্যাকটিস আমরা দেবো, সেটা আমাদের একদম কোর্স ফির মধ্যেই থাকছে, এক্সট্রা করে কিছু চার্জ এখানে লাগবে না। এছাড়া আমরা স্টাডি মেটেরিয়াল এরকম আমরা বই দেবো, এরকম বই স্টাডি মেটেরিয়াল আমরা সবসময় আমরা দিয়ে থাকি, আমরা দেওয়ার চেষ্টা করবো তোমাদের কাছে। এরকম বই আমরা দেবো, ফান্ডামেন্টালের বই থাকবে এখানে, ট্যালির বইও থাকবে, বিভিন্ন ধরনের পার্ট থাকে, আমরা দেখাই এই বইগুলো আমরা দেবো, এর জন্য এক্সট্রা কোনো চার্জ পড়বে না, ঠিক আছে। এবার যেটা বলার বিষয় ছিল, তুমি যেমন বললে কমার্স, তো কমার্সের ক্ষেত্রে আমি বলবো ফাইন্যান্সটার উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, যেখানে আমরা অ্যাকাউন্টসটা ভালো জানতে পারবো। তো আজকালকার যুগে দেখতে গেলে দেখবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি এফএ কোর্সটার বেশি স্টুডেন্টরা গুরুত্ব দিচ্ছে, কারণ এফএ কোর্সটা করলে এই যেমন আইটি কোর্স যেমন শুধু ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করবে, এফএতে কিন্তু অ্যাকাউন্টস উইথ ডেটা এন্ট্রি, অর্থাৎ সে অ্যাকাউন্টস হিসাবটাও রাখতে পারবে। ধরো ওর সাথে এমন তুমি জায়গায় গেলে যেখানে রিসেপশন জব পেলে, রিসেপশনে কাজ করতে গেলে আমাদের মধ্যে যে আমরা তোমাদের বলছি, সেখানে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে শুধুমাত্র ওই ডেটা এন্ট্রি করলে হবে না, তার সাথে কিন্তু আমাকে অ্যাকাউন্টস জানতে হবে, অর্থাৎ হিসাবপত্র রাখবে। হয়তো হ্যাঁ, এফএ বলতে আমরা বলি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, তার 2টো পার্ট থাকে, সেমিস্টার 1 সেমিস্টার 2, সিএফএস প্লাস ডিএফএস। এর মধ্যে ট্যালি জিএসটিটা ইনক্লুড আছে, যেখানে তুমি নর্মালি ধরে রাখো তুমি একজন অ্যাকাউন্টেন্ট পদে কাজ করছো কোনো একটা জায়গায়, কোনো একটা কোম্পানিতে বা কোনো সরকারি ক্ষেত্রে করছো, সেখানে তোমার দায়িত্ব থাকবে কি একটা স্যালারি সিস্টেম বানানো তোমার আন্ডার যারা কাজ করছে, বা তোমার হচ্ছে কোনো একটা কাস্টমার এলো, কাস্টমারকে তুমি একটা বিল প্রোভাইড করো, কী করে তুমি প্রোডাক্টের সাথে জিএসটি দিয়ে কী করে সেলস বিলটা বানাবে, সেই প্রসেসগুলো আমরা এখানে শিখব। অবশ্যই 2টো পার্টি, আইটিতেও এক্সেল রয়েছে, এফএতেও এক্সেল রয়েছে, বাট এফএতে কিন্তু অ্যাডভান্স এক্সেলটা রয়েছে আলাদা করে, যেটা অ্যাডভান্স নিয়ে আমরা তোমার শেখাবো। এছাড়াও অ্যাডভান্স পাওয়ার পয়েন্ট থাকবে, সমস্ত দেখো ডিটেলস দেওয়া থাকে। যদি এফএ কোর্স করো, এফএ দেখো তোমরা দেখতে পাবে, এফএ তোমরা একটু একসাথে হয়ে যাও, দেখতে পাবে সিএফএস প্লাস ডিএফএস দুটোই তুমি পার্ট পাচ্ছ, এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে এই জায়গাটা। তো এই আমাদের কোর্স টোটালি, এই কোর্স কমপ্লিট করার পরে তার আগে একটা পরীক্ষা থাকবে কমপ্লিট হওয়ার আগে, আর তোমার একটা অনলাইন এক্সাম প্রোভাইড দিতে হবে, যেটা গভর্নমেন্ট তোমাকে এক্সামটা তোমাকে গভর্নমেন্ট বলবে এক্সামটা দেওয়ার জন্য, তোমার তার জন্য পরীক্ষা বসতে হবে এবং পরীক্ষা পাস করো, তাহলে তুমি সার্টিফিকেট পাবে, এবং সার্টিফিকেটটা কিন্তু কোর্স শেষেই পাবে। একদম জেনে রাখবে যে পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত থাকবে, যুব কল্যাণ দপ্তরের আন্ডারে থাকছি আমরা, অশোক স্তম্ভ স্বীকৃত থাকবে, তার সাথে কিন্তু আমাদের যুব কল্যাণ দপ্তরের যে আধিকারিক তার স্বাক্ষর থাকবে, এবং সবচেয়ে বড় কথা এগুলো হচ্ছে কিউআর কোড, আমরা যেটা বলবো কিউআর কোডটা কিন্তু ওখানে থাকে, যাতে তুমি জানতে পারবে কি যে তুমি তোমার অনলাইনে কিন্তু ওই কিউআর কোডের মাধ্যমে তোমার যে রেজাল্টের তথ্য, অর্থাৎ তুমি রেজাল্ট বলো বা তোমার সার্টিফিকেট বলো, তথ্য তুমি কিন্তু যাচাই করে নিতে পারবে, ঠিক আছে। ফর্ম ফিল আপ বলতে আমাদের এই ধরনের ফর্ম হয়, এই ধরনের ফর্ম তোমাদের আমরা দেবো, এই ধরনের ফর্ম তোমাদের দেবো, এই ফর্ম তোমরা ফিল আপ করবে, তোমাদের আমরা ডিটেলস বলে দেবো, কে কোর্স করবে সেই রকম তোমাদের আমি ডিটেলস বলে দেবো, সেরকমভাবে তোমরা ফিল আপ করবে, করে ভর্তিটা হবে। আর ভর্তি হতে হলে তোমাকে মোটামুটি ন্যূনতম ফিস দিতে হয় 545 টাকা, একদম ন্যূনতম ফিস, ভর্তির ফিস হচ্ছে 545 টাকা তোমায় দিতে হবে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তারপর আস্তে আস্তে ইনস্টলমেন্টে তোমরা দেবে, সেটা আমরা পরপর ক্লাস চলতে বলে দেবো। সব শেষে সকলের কাছে আমরা বিদায় জানাচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। সো ফাইনালি গাইজ, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর সকলকে ধন্যবাদ অনেক এই ভিডিওটা পুরো দেখার জন্য। আর আজকের ভিডিওটাই তোমাদেরকে বললাম, আই হোপ তোমাদের অনেক হেল্প হয়েছে, বিশেষ করে যারা মাধ্যমিক বা এইচএস ক্যান্ডিডেট আছো। আর অবশ্যই কেমন লেগেছে কমেন্টে জানাবে, আর এসো আমাদের সেন্টারে, আমার সাথেও দেখা হয়ে যাবে, আর ভালো মতন কোর্সও করতে পারবে, এসে সব কিছু জেনে নাও। আর তোমরা আই হোপ ভালো মতন অ্যাড্রেসটা বুঝে নিয়েছো, আমাদের কোনো সেন্টারের শাখা নেই, একটাই সেন্টার, বাগনা নিউ বাস স্ট্যান্ড, সন্তোষ ভবন। আর হ্যাঁ স্যার আর একটা কথাও বলেছেন, সেটা সবাই আই হোপ শুনেছো, সেটা হচ্ছে অনেকেই স্টুডেন্টদের ভুল ইনফরমেশন দিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছে, সেটা থেকে সতর্ক থাকবে। এই ভিডিওটা দেখে, অ্যাড্রেসটা দেখে তবে আসবে, এই ভিডিওটা দেখে আই হোপ সেইটা বুঝে নিয়েছো, আর আই হোপ আসতে কোনো অসুবিধা হবে না। আমার ভিডিওটা জাস্ট এর জন্যই করা, একটু হেল্প করার জন্য। সো চলো আজকের ভিডিওটা এতটাই, ফিরছি নেক্সট ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, টেক কেয়ার, বাই। আর আমাদের সেন্টারে এসেও দেখা হবে। আর হ্যাঁ, আমার সেকেন্ড চ্যানেল এসবি শান্তনু, নতুন সেকেন্ড চ্যানেল, অনেকে প্রায় জানো না, তো ওটাতে এখন লং কমেডি ভিডিও আসছে, তো সবাই সাবস্ক্রাইব করে রাখো, ওখানেও দেখা হচ্ছে। ভালো মতন কন্টেন্ট আসছে, আরও এখনও স্ক্রিপ্ট লেখা চলছে, তো আরও ভালো মতন ইন্টারেস্টিং ভিডিও আসবে, ওটাতেও গিয়ে সাবস্ক্রাইব করে রাখো, অনেক এন্টারটেইন হবে, অনেক হাসি ঠাট্টা হবে। সো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।